আমার গুরু খাজা হাসিবুল হক আসিস তাহার চরণে ভক্তি এবং চুম্বন রেখে হাফিজ মাস্টার এবং আমার এই ভক্ত ভাই সামনে বিভিন্ন জায়গা থেকে আগত এবং মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সকল মানুষের প্রতি আমি আসসালামু আলাইকুম। আমি একটা নগণ্য মানুষ, এই চুয়াডাঙ্গা জেলার অন্তর্গত আলমডাঙ্গা থানা হাটদি ইউনিয়ন। আমার নাম শামসুল চিস্তি। আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি, বাবুল বিশ্বাস আমাদেরই ভক্ত ভাই আমার গুরুর হাত ধরে আত্মসমর্পণের মাধ্যমে আমরা কিন্তু এই জায়গায় প্রেজেন্ট হয়েছি। তাই এখানে উত্তরাধিকার সূত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে ইব্রাহিমের থেকে তারই বংশধর হাশেমি বংশধর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারই উত্তরাধিকার পরবর্তীতে হাসান হোসেনের থেকে নিয়ে তারই ধারাবাহিকতাভাবেই আজকে কেদারনগর গ্রামে তারই সিলসিলা হইতে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে সে যে ধারা ইমরানের 100 নম্বর আয়াতের মধ্যে ক্লিয়ার করা হয়েছে যে আল্লাহ পাকে রুজুকে শক্ত করে ধরো, আল্লাহ পাকে দড়ি ওই ইব্রাহিমের থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে নিয়ে হাসান হোসেন থেকে নিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি নিয়ে এই ধারা মোতাবেকে আমার গুরু হাসিবুল হক চিশতির যে ধারা মোতাবেকে যে টিকিটটা নিয়ে আইছে, সেই টিকিট আমাদের সামনে যে টিকিট নিয়ে আসছে আমার গুরু যে টিকিট নিয়ে আসছে, এরকম অসংখ্য টিকিট কিন্তু এই বাংলাদেশ সারা ওয়ার্ল্ডের মধ্যে এই টিকিট কিন্তু নিয়ে আসছে। এই টিকিট বাদে অসংখ্য লোক কিন্তু টিকিট বিক্রি করছে, অসংখ্য লোক। আসল টিকিট কোনটা আগে চিহ্নিত করতে হবে, আসল টিকিট আর নকল টিকিট। যে টিকিটটা নিয়ে আসছে কোরআনের ধারা মোতাবেকে, এই কোরআনের সাথে ওই টিকিটের সাথে যার মিল আছে সেটাই অরিজিনাল টিকিট। আর কোরআনের ধারার সাথে যে টিকিটের মিল নেই সেটা বাতিল টিকিট। ওই ট্রেনে যে চড়বে ধাক্কা মারি ফেলে দেবে, সে টিকিট কিন্তু ওই জান্নাতে যাওয়া যাবে না। তাই সেই টিকিট অনুপাতে আল্লাহ রুজুকে শক্ত করে ধরো, ইমরানের 100 নম্বর আয়াত বিচ্ছিন্ন হয়ে না, আল্লাহ দড়ি বিচ্ছিন্ন হয়ে না। তোমরা পরস্পর শত্রু ছিলে, জাহান্নামের কিনারায় পৌঁছে গেছিলে, সেখান থেকে তোমার রসুল তোমাকে রক্ষা করলো, হাতে হাত ধরে তোমরা ভাই ভাই হয়ে গেলে। এইভাবে আল্লাহ পাকের নিদর্শনগুলো তোমাদের কাছে পৌঁছে দেয় যাতে তোমরা সৎ পথ পাইতে পারো। এই আয়াত অনুপাতে সেই ধারা মোতাবেকে আমার গুরু এই কোরআনের সাথে মিল করেন, মিল করি যে কোরআনের সাথে এই পথের সাথে যদি মিল থাকে তাহলে সেটাই অরিজিনাল টিকিট। তাই ধারাবাহিকতাভাবে এই ধারায় আদম আলাইহিস সালাম কে যখন আল্লাহ পাক খিলাফত হিসাবে নিয়োগ করলেন, তখন ফেরেশতাকে বলল সেজদা করতে, বলল কাকে? আদমকে। এই আদমের সেজদা করতে হইল কি কারণে? 3টি কারণে। একটা হচ্ছে আল্লাহ পাকের নিজ আকারে আদম তৈরি, আর একটা হচ্ছে ফিয়ার দে খলিফা হিসেবে আদমকে নিয়োগ করল, আর একটা কি আমার রুহু যখন আদমের মধ্যে ঢুকানো হবে তখন তোমরা সেজদায় পতিত হও। তাহলে পরে এই সূরা বাকারা 30 নম্বর আয়াত অনুপাতে আদমকে খেলাফত দিল, কিন্তু এখানে ইবলিস ব্যতীত সকলেই সেজদায় পতিত হইল, কিন্তু ইবলিস সেজদাকারীদের অন্তর্ভুক্ত হইতে অস্বীকার করল। তাহলে ইবলিস কাফের হইল আদমকে সেজদা না করি। এটাই ছিল আল্লাহ পাকের প্রকাশ্য সেজদা।
আল্লাহ পাকের প্রকাশ্য, এটাই আছে হাদিদের 3 নম্বর আয়াত, আহল আখে জাহের বাতেন। আল্লাহ আদিতে আছে বিশ্বাস করো, সেজদা করো, হ্যাঁ সেজদা করি। আল্লাহ গোপনে আছে বিশ্বাস করো, হ্যাঁ বিশ্বাস করি। সেজদা করো, সেজদা করি। তাই আহল আখে জাহের বাতেন, তাহলে আল্লাহ গোপনে আছে বিশ্বাস করে। দেখো আল্লাহ গোপনে নি, এই প্রকাশ্য আল্লাহ কোনটা? এই প্রকাশ্য আল্লাহকে যে ব্যক্তি সেজদা করল, সেটাই হচ্ছে কালা। যে হাতে রসুলের হাতে হাত দিল, হাত দিয়ে রসুলের হাতে যে ব্যক্তি হাত দিল, হাত দিয়ে ওই হাত রসুলের হাতে আল্লাহর হাত। কালামে ওই যে 48 নম্বর 10 নম্বর আয়াত আল ফাতু, ওই হাতে হাত দিয়ে যে আত্মসমর্পণ করল, রসুলের হাতে হাত দিয়ে, রসুলের মুখ আল্লাহর মুখ, রসুলের পা আল্লাহর পা। যারা রসুলের হাতে হাত দিল তারা আল্লাহর হাতে হাত দিয়ে বাদ গ্রহণ করল। তাহলে রসুলের হাত আল্লাহর হাত। তাহলে এই ওই টাইমে কিন্তু রসুলের হাত আল্লাহর হাত বাস্তবতা দেখাইছে কোরআনের মধ্যে ৭৭ নম্বর আয়াত। কখন আল্লাহর হাত? ওটা বিশ্বাসের বিষয়। আমি রসুলকে বিশ্বাস করলাম, বিশ্বাস করে আল্লাহ বিশ্বাস করলাম ওই জায়গায়। আর বাস্তব আল্লাহকে দেখাইল কোনটা? ৭৭ নম্বর আয়াত। কারণ যখন পাথর নিক্ষেপ করলো, আল্লাহ বলছে হাতটা আমার ছিল। বালি নিক্ষেপ যখন করলো তখন অসংখ্য কাফের মারা গেল। বলছে আমি পাথর নিক্ষেপ করেছি, রসুল মারি নাই। রসুলের হাত দিয়ে যখন পাথর নিক্ষেপ করে দিছে, তখন ওইটাই হয়েছে বাস্তব আল্লাহ। ওই বাস্তব আল্লাহ যখন বিশ্বাস করে দিছে, তখন ওই রসুলের হাত দিয়ে যখন পাথর নিক্ষেপ করেছে, অসংখ্য কাফের কিন্তু মারা গিয়েছে, অসংখ্য কাফের মারা গিয়েছে। এবং সেই যুদ্ধে জয়লাভ করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলভুক্ত। তাই বর্তমানেও সেই জিনিসটা এখনো থাকতে হবে, যে রসুলের মধ্যে বাস্তবতা রয়েছে, এখন বর্তমান সেই ধারায় এখনো রয়ে গেছে। আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে বলছি, আমার গুরু রূপ আমি দিনমানের স্বয়ং ওই রূপে যা বুঝেছে তাই ঘটেছে। তখনও যা ঘটেছে এখনো আমি এই হাতে হাত দিয়ে আত্মসমর্পণে আল্লাহ বিশ্বাস করেছি। বিশ্বাস করার পরে বাস্তবতা দিনমানে বেলা তখন 10:30 বাজে। আজ থেকে 23 বছর আগে আমার গুরুরূপ আইছি, সম্পূর্ণ যা নিদর্শন দেখাইছে তাই ঘটেছে। তারপরে বিশ্বাস করার পর তখন আল্লাহ বাস্তবতা দেখিয়ে দিয়েছে। তখনও যা ছিল এখনো তাই আছে। তাই টিকিট অসংখ্য লোক নিয়ে এসে পৃথিবীর বুকে। আসল টিকিট চেনেন? আসল টিকিট কোনটা? তার একটা মার্কা আছে, সেই মার্কাটা দেখিয়ে সেই টিকিটটা সংগ্রহ করো। সংগ্রহ করলে সে যাবে জান্নাতে। আমি আর দীর্ঘস্থায়ী না করি, আমি এখানেই শেষ করছি। জয় গুরু।